নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল এলাকায় দোকানে ঢুকে গেল একটি ট্রাক্টর। ঘাতক ট্রাক্টরের চালককে মারধর উত্তেজিত জনতার। আহত এক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রসিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দিক থেকে একটি খালি ট্রাক্টর বিষ্ণুপুরের ঝাপড় মোড়ের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি রসিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকে ধাক্কা মেরে একটি পানের দোকানে ঢুকে যায় বলে অভিযোগ। সেই সময় ওই দোকানে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল। অল্পের জন্য রক্ষা পায় সকলেই। অল্প বিস্তর আহত হয় এক মোটরসাইকেল চালক। এরপরেই উত্তেজিত জনতা ট্রাক্টর চালককে ধরে গণধোলাই দেয়। পরে বিষ্ণুপুর থানা পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনা, আমি ওই দিক থেকে বাইক নিয়ে আসছিলাম। আমি ছিলাম এইখানটা করে, আর ট্রাক্টর এদিক থেকে বেরিয়ে আচমকাই এই দোকানে ঢুকে গেছে। আমাকে মোটর একদম নিয়ে একটা আমারটাই আর একটা ছিল এখানে, ওটা চাপা পড়ে সামনে গাড়িটা ট্রাক্টরটা নিয়ে গেল। আমার বাইক এইখানে দোকানে ঢুকে গেছিল গাড়ি। আমার হাতে লেগেছে, পায়ে হালকা লেগেছে, পায়ে লেগেছে হালকা। আমরা পান খাওয়ার জন্য এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। জাস্ট পান খেতে ঢুকেছি, পান বানাচ্ছে, সেই মুহূর্তে ট্রাক্টরটা হঠাৎ পিছন দিয়ে ঢুকে গেছে এবং বাইক ফাইক যেগুলো ছিল সেইগুলো একদম ভেঙে গাড়িটা পুরো দোকানের ভেতর ঢোকার মুহূর্তে ছিল। বাইক ছিল এবং পোল ছিল বলে গাড়িটা আটকে গেছে, নইলে পুরোই মানে ওইখানে সমস্ত কিছু স্ম্যাশড হয়ে গেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। দেখো, যেমনটা জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল এলাকায় একটি দোকানে ঢুকে গেল ট্রাক্টর। কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানাও। দেখো, আমরা যেমনটা জানতে পারছি যে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দিক থেকে বিষ্ণুপুর ঝাপড় মোড়ের দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। সেই সময় বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল হঠাৎই তার সামনে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারে ওই বেপরোয়া ট্রাক্টর চালক। পাশাপাশি পাশেই থাকা একটি পানের দোকান, সেখানে সজোরে ধাক্কা মারে এবং সেই সময় পানের দোকানে বেশ কয়েকজন সাধারণ মানুষ ছিল। যদিও তাদের সেই অর্থে কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে একটা সাময়িক চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি ওই পানের দোকানের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ওই ট্রাক্টর চালককেও চর ঘুষি মারতে দেখা যায় বেশ কয়েকজনকে। তবে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি এই ঘটনায় ট্রাক্টর চালক এবং ট্রাক্টরটিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। অনন্যা। সঞ্জীব, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে যারা আহত হয়েছেন তাদের বর্তমানে কি পরিস্থিতি? দেখো, তাদের প্রত্যেককে, যে একজন আহত হয়েছিলেন তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সেরকম গুরুতর চোট পেয়েছে তেমন কোনো খবর নেই। একজন মোটর বাইক আরোহী, তিনি হালকা আহত হয়েছিলেন, তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অনন্যা। অনেক ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল এলাকায় ঢুকে যায় একটি ট্রাক্টর এবং ঘাতক ট্রাক্টরের চালককে মারধর করে উত্তেজিত জনতা। এই ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।